গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের ষষ্ঠ 10তম অধ্যায় অর্থাৎ ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। এই অধ্যায়ের শুরুতেই আমরা জানব যে কোনো ত্রিভুজের অন্তঃস্থ কোণ বলতে কি বোঝায় এবং সেগুলি কোণগুলি। আচ্ছা দেখো, এ বি সি এই তিনটে শীর্ষবিন্দুযুক্ত একটি ত্রিভুজ অঙ্কন করেছি, যার অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল এবিসি এবং অ্যাঙ্গেল এসিবি এই তিনটে কোণ। আচ্ছা, এই যে তিনটে কোণ অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল এবিসি এবং অ্যাঙ্গেল এসিবি, এই তিনটে কোণকে অন্তঃস্থ কোণ বলা হয়। অর্থাৎ কোনো ত্রিভুজের যে তিনটে কোণের সাথে আমরা সাধারণভাবে পরিচিত, সেই তিনটে কোণকেই ত্রিভুজটির অন্তঃস্থ কোণ বলা হয়। আচ্ছা, এরপরে আমরা জানব কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণ বলতে আমরা ঠিক কী বুঝি। ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে সেই বর্ধিত বাহু তার সংলগ্ন বাহুর সাথে ত্রিভুজের বাইরে যে কোণ উৎপন্ন করে তাকে ওই ত্রিভুজটির একটি বহিঃস্থ কোণ বলা হয়। আচ্ছা, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এ বি সি এই ত্রিভুজটার আমরা এসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করেছি। এর ফলে দেখো, এই যে এসি বাহু বা বর্ধিত এডি বাহু বিসি বাহু বাইরে একটা কোণ উৎপন্ন করেছে অ্যাঙ্গেল বিসিডি। এই অ্যাঙ্গেল বিসিডিটাকে এই এ বি সি ত্রিভুজটার আমরা বহিঃস্থ কোণ বলবো। একইভাবে দেখো, সি বিন্দুতে যদি আমরা এসি বাহুটাকে বর্ধিত না করে যদি বিসি বাহুটাকে বর্ধিত করি, তাহলে সি বিন্দুতে অ্যাঙ্গেল এ সিই যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়েছে সেটাকেও তো আমরা ত্রিভুজের বহিঃস্থ কোণ বলতে পারি। তাহলে সি বিন্দুতে কি দুটো বহিঃস্থ কোণ, একটা অ্যাঙ্গেল বিসিডি আর একটা অ্যাঙ্গেল এ সিই, সি বিন্দুর কি দেখি তাহলে দুটো বহিঃস্থ কোণ উৎপন্ন হয়েছে? একেবারেই না। এ সি ডি এই বাহুটাকে আমরা এখানে বসিয়ে নিয়েছি। আবার এই যে বিসিই এই বাহুটাকেও আমরা এখানে বসিয়ে নিয়েছি। এখন দেখো, এডি সরলরেখা আর বিই সরলরেখা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে না? তাহলে আমরা সেটাই লিখে নিয়েছি এখানে, এডি সরলরেখাংশ বিই সরলরেখাংশকে সি বিন্দুতে ছেদ করেছে। ছেদ করার ফলে কি হয়েছে? বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে না? আমরা জানি দুটো সরলরেখা যখন একটি বিন্দুতে ছেদ করে তখন দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। সেই বিপ্রতীপ কোণগুলো কেমন হয়? এই যে এই বিপ্রতীপ কোণটা এই বিপ্রতীপ কোণের সাথে সমান হয়, আবার এই বিপ্রতীপ কোণটা এই বিপ্রতীপ কোণের সাথে সমান হয়, তাই তো? তাহলে পরে এডি সরলরেখাংশ বি সরলরেখাংশকে সি বিন্দুতে ছেদ করার ফলে উৎপন্ন বিপ্রতীপ কোণ কি? এ সিই আর বি সি ডি। তাহলে এই দুটো বিপ্রতীপ কোণ কি হবে? সমান হবে। তাহলে অ্যাঙ্গেল এসিই সমান অ্যাঙ্গেল বিসিডি। তাহলে যদি বিপ্রতীপ কোণ দুটো সমান হয়, তাহলে এই এই নিচের যে কোণটা সেটাই তো এই কোণটা, আবার এই যে উপরের কোণটা সেটাই তো এই কোণটা। কারণ দেখো, এটা এ সিই আর এটাও এ সিই, আবার বিসিডি এটাই তো বিসিডি। তার মানে এই কোণটার এই কোণটা সমান। তার মানে সি বিন্দুতে যে দুটো বহিঃস্থ কোণ উৎপন্ন হয়েছে তারা সমান। তার মানে সি বিন্দুতে আসলে কি হয়েছে? একটাই বহিঃস্থ কোণ উৎপন্ন হয়েছে। একইভাবে এ বিন্দুতেও কিন্তু একটাই বহিঃস্থ কোণ উৎপন্ন হবে, বি বিন্দুতেও একটা বহিঃস্থ কোণ উৎপন্ন হবে। তাহলে কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণের সংখ্যা কত সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা জানবো ত্রিভুজের বহিঃস্থ কোণ ও তার বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়। মানে কোনো ত্রিভুজের কোনো একটা বহিঃস্থ কোণের বিপরীত অন্তঃস্থ কোণদ্বয় বলতে কোন জিনিসটাকে বুঝি। আচ্ছা দেখো, এই যে ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের অ্যাঙ্গেল এসিডি একটা বহিঃস্থ কোণ, তাই তো? আচ্ছা, এই বহিঃস্থ কোণের অ্যাঙ্গেল এ সি বি এই কোণটাকে কি কোণ বলা হবে বলতে পারবে কেউ? আচ্ছা, খেয়াল করো, এই যে বহিঃস্থ কোণ আর এই অন্তঃস্থ কোণের একটা সাধারণ শীর্ষবিন্দু সি এবং একটা সাধারণ বাহু এসি। তাহলে এই দুটো কোণকে একে অপরের কি কোণ বলা হবে? সন্নিহিত কোণ। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল এসিবি অ্যাঙ্গেল এসিডি এর সন্নিহিত কোণ। তার মানে এই দুটো কোণকে এই কোণটার বলবো
বিপরীত অন্তস্থ কোণ। আচ্ছা, অন্তস্থ কোণ বলছি কারণ ত্রিভুজের অন্তস্থ কোণ এরা, আর বিপরীত বলছি কারণ এটা সন্নিহিত আর এইটা বাদ দিয়ে বাকি দুটো হচ্ছে বিপরীত। বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে ত্রিভুজ এ বি সি এর বহিস্থ কোণ অ্যাঙ্গেল এসিডির, সন্নিহিত কোণ হচ্ছে এসিবি, আর অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে অ্যাঙ্গেল বিএসি আর অ্যাঙ্গেল এবিসি। একইভাবে এই এবিসি ত্রিভুজটার অ্যাঙ্গেল বিএই এই বহিস্থ কোণটার বিপরীত অন্তস্থ কোণ হবে অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল এসিবি। একইভাবে এই এবিসি ত্রিভুজটার অ্যাঙ্গেল সিবিএফ বহিস্থ কোণের অন্তস্থ বিপরীত কোণ হবে অ্যাঙ্গেল বিএসি এবং অ্যাঙ্গেল এসিবি। কারো বুঝতে কিছু অসুবিধা আছে? নেই তো? আচ্ছা, তোমাদের জন্য গোটা পাতাটার ছবিটা আমি একবার দেখিয়ে দিলাম। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। সবাই ভালো থাকবে আর ভালো করে পড়াশোনা করবে। আজ এই পর্যন্তই।